আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নিজের পছন্দ মতো ভালোবেসে বছরখানেক আগে বিয়ে করেছিল মগরার এক নাবালিকা। শ্বশুরবাড়িতে গতকাল তার অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর। শহরে অনিয়ন্ত্রিত টোটো চলাচল কমাতে টোটোকে নিয়ন্ত্রণে আনতে বাঁশবেড়িয়ে টোটো গণনা শুরু হলো পৌরসভা পরিবহন দপ্তরের পক্ষ থেকে। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যে চন্দননগরের জ্যোতির্মোড়ে বুধবার সকালে এক সাইকেল আরোহীকে 4 চাকার গাড়ি ধাক্কা মেরে পিষে পালিয়ে গেল। নির্মম এই দৃশ্যবন্দী হয়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান বিষয় পারদর্শী করে গড়ে তুলতে হুগলি সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষা আশ্রম উচ্চ বিদ্যালয়ের দুদিনের হস্তশিল্প খাদ্য মেলা। আসছে বিস্তারিত খবরে। ভালোবেসে বিয়ে করেছিল এক নাবালিকা, তার অস্বাভাবিক মৃত্যু হয় শ্বশুরবাড়িতে। মগরা থানায় মৃত পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর। নাবালিকার ভালোবাসার বিয়ে, সেই বিয়ে স্থায়ী হলো না বেশি দিন। অস্বাভাবিক মৃত্যু হলো নাবালিকা বধূর। ঘটনায় নাবালিকার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করা হতো শ্বশুরবাড়িতে। এদিন মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলা হয় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে মেয়েকে খুঁজতে শুরু করেন বাবা। মগরা স্টেশনের কাছ থেকে মেয়েকে দেখতে পেয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসে, আর সেই রাতেই জামাই ফোন করে বলে মেয়ে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে দেখেন বিছানায় পড়ে রয়েছে আদরের মেয়ে। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে মগরা হাসপাতালে পৌঁছায় চিকিৎসার জন্য। তৎক্ষণাৎ চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন বেশ কিছুক্ষণ আগেই মেয়ের মৃত্যু হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, মেয়ের বাবাকে ফোন করে জানানো হয় মেয়ে আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন কেউ হাসপাতালে নিয়ে যায়নি চিকিৎসার জন্য। মৃত নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ। ঘটনার পর পুলিশ মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। মৃতদেহের ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। কালকে সন্ধ্যেবেলা 7টার সময় আমাকে বললো যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মগরা স্টেশন থেকে খুঁজে দিয়ে এলাম বাড়িতে বুঝিয়ে বাজিয়ে। তার 1 থেকে 1.5 ঘন্টা পর আমাকে বলছে আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। দিয়ে বাড়িতে গিয়ে দেখছি গলায় দড়ি করে কিছু দেখতে পাইনি। বিছনায় মেয়ে শুয়ে মেয়ে মৃত্যু। হাত পা পুরো ঠান্ডা ছিল তখন, আর বাড়ির লোক সব দাঁড়িয়েছিল, কেউ হসপিটালে নিয়ে আসার কোনো ব্যবস্থাও করেনি। তাহলে আপনি গিয়ে কী করলেন এখানে? আমি গিয়ে আবার টোটো ব্যবস্থা করে আমি পাড়া থেকে 2টো টোটো নিয়ে তারপর মগরা হসপিটালে এলাম। আসার সাথে সাথে ম্যাডামরা দেখলো হসপিটালে, জিজ্ঞেস করলাম ম্যাডাম কেমন আছে পেশেন্ট, বললো দাঁড়ান বলছি। তা আবার একবার জিজ্ঞেস করলাম, তারপর বললো আপনার মেয়ে মৃত্যু। তারপর হসপিটালে কিছু গন্ডগোল বাঁধলো নাকি? আর কিছু গন্ডগোল হয়নি। তো বিয়ে কার সঙ্গে বিয়ে ছিল? মুকেশ পাল। ওর বাড়ি কোথায়? বাড়ি জাঙ্গালপাড়া। তাহলে অভিযোগ কার প্রতি আছে আপনার? অভিযোগ তো পুরো ফ্যামিলি আমার মেয়েকে ডেলি মারধর করতো বিয়ের পর থেকে। মেয়ের মাও মেরেছে, মেয়ের এই ছেলের মাও মেরেছে, ছেলের বৌদি মেরেছে, ছেলে মেরেছে, এরা সবাই মিলেই মেরেছে। এর আগে 2-3 বার থানায় কমপ্লেন করা হয়েছিল। থানা থেকে থানার স্টাফরা বললো মীমাংসা করে দিচ্ছি, যে দুজনকে দিয়ে 2টো লিখিত করে নিয়েছে, যা করে দিন আমি ঝুট ঝামেলা করবো না। কিন্তু আবার এই 5-6 মাস পর আবার এরকম অশান্তি হলো। তো এখন কী চাইছেন? এখন আমার মেয়ে যেন সুবিচার পায় সেটাই চাইছি। মেয়ের বিয়ে কত বছর আগে হয়েছে? 1 বছর আগের অগ্রহণ মাসে হয়েছিল, এই তো পৌষ মাস। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। মৌলি অমাবস্যা উপলক্ষে একই সঙ্গে ত্রিবেণী গঙ্গার ঘাটে গঙ্গা স্নানের জন্য উপচে পড়া ভিড়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে সাধু সন্ততিদের বিশেষ শাহী স্নান আয়োজিত হলো। একই সঙ্গে হুগলি জেলা ত্রিবেণীতেও গঙ্গা স্নানের জন্য উপচে পড়ল ভিড় ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে। গত 2022 সাল থেকে এখানে শুরু হয়েছে কুম্ভ স্নান মহোৎসব। মাঘ মাসের সংক্রান্তি উপলক্ষে 3 দিন ব্যাপী চলে ত্রিবেণীর কুম্ভ মেলা। সপ্তর্ষি ঘাটে এদিন বহু মানুষ গঙ্গা স্নান করতে আসেন। ত্রিবেণী সঙ্গমে 8 থেকে 80 এই বিশেষ দিনে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন সকলে। শুধু হুগলি জেলাই নয়, বিভিন্ন জেলা থেকে হাজারো হাজারো মানুষ এদিন ত্রিবেণীমুখী। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটে কুম্ভ স্নান আয়োজিত হবে। আয়োজকদের দাবি 7 শতাধিক বছর আগে ত্রিবেণীতে কুম্ভ মেলার আসর বসত। কালক্রমে যা বন্ধ হয়ে যায়। 2022 সাল থেকে ফের তা শুরু হয়েছে। আজকে মৌনী অমাবস্যা আমাদের এখানে সপ্তর্ষি ঘাটের পাশে আমাদের মৌনী বাবার আশ্রম রয়েছে। আর আজকে মৌনী অমাবস্যা, ওই জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সপ্তর্ষি ঘাটের গঙ্গায় স্নানের জন্য এসছে। আর আমাদের কুম্ভর পুরো প্রস্তুতি চলছে। আমরা মহাকুম্ভে প্রয়াগে যেতে পারবো না, জানি না আমাদের টানবে কিনা। আমরা এইটাকেই মহাকুম্ভ প্রয়াগ মনে করে আমরা এখানেই এসে আর কি স্নান করছি। এখানে হুগলিতেই আজকে মৌনী অমাবস্যা, সেই অমাবস্যা উপলক্ষে আজ আমরা গঙ্গা স্নান করতে এসেছি। সকলে মিলে আমরা গঙ্গা স্নান করতে এসেছি। এই যে কুম্ভ যে চলছে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা ত্রিবেণীতে আমাদের কুম্ভ মেলা হয় এবং ত্রিবেণী আমাদের ত্রিবেণী মানে 3টে সংযোগস্থল, তো সেখানে সকলে এসে স্নান করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী টোটো। ঘটনাস্থলে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ এসে টোটো সরিয়ে দেয় এবং চালক সহ যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করে। চুঁচুড়া শহর জুড়ে নিয়ন্ত্রণহীন টোটোর দাপাদাপি। চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় এবং চুঁচুড়া ময়দান সংলগ্ন এলাকা। দিনভর ময়দান সংলগ্ন এলাকায় মানুষজনের ভিড় লেগেই থাকে। তার উপর এখন চলছে বিধানসভা উৎসব। মঙ্গলবার রাতে যাত্রী বোঝাই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চুঁচুড়া ময়দান সংলগ্ন এলাকায়। টোটোর ভিতরে থাকা যাত্রী সহ টোটোর চালকও কম বেশি আহত হয়। জানা যায় টোটোর চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় চন্দ্রনগর ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। তারা ঘটনাস্থল থেকে টোটো চালককে উদ্ধার করে এবং যাত্রীদের হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। তুমি যাও। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিবাহের আসর। বিভাগের প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রর বিয়ে। ঘটনার ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর, তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রর বিয়ে। এহেন ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটার ক্যাম্পাস। শুধু ছবি বা ভিডিওই নয়, বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে। তাতে রয়েছে সাক্ষীদেরও সই। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল। এদিনের এই ঘটনা সামনে আসার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে বাঁশবেড়িয়া পৌর এলাকায় টোটোর সমীক্ষার কাজ শুরু হয়েছে। হংসেশ্বরী রোডের একটি বেসরকারি লজে চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে, আর এতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। টোটো এবং অটো এতটাই বেড়েছে যে রাস্তায় চলাফেরা করা দায় হয়ে উঠেছে। কিন্তু বর্তমানে টোটো হওয়াতেও সাধারণ মানুষের সুবিধাও হয়েছে। যেমন গ্রাম থেকে শহরের মানুষ কোথাও যাওয়ার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয় না।
না। এবার রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌর এলাকায় টোটো সমীক্ষার কাজ শুরু হয়েছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের একটি বেসরকারি লজে। আগামী 31 তারিখ পর্যন্ত পৌর এলাকার টোটো মালিকদের তাদের পরিচয়পত্র সহ বিভিন্ন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে। তারপর তাদের একটি সার্ভে নাম্বারও লাগিয়ে দেওয়া হচ্ছে টোটোর সামনে। তবে এখন দেখার আগামী দিনে পরিবহন দপ্তর থেকে সরকারিভাবে টোটোর কোনো লাইসেন্স দেওয়া হয় নাকি, সেদিকে তাকিয়ে টোটোর মালিক থেকে টোটো চালকরা। এ বিষয়ে পৌর প্রধান আদিত্য নিয়োগী কি বলছেন শুনবো। আমাদের আরটিও ডিপার্টমেন্ট থেকে একটা আলোচনা হয়েছিল মাসে, সিদ্ধান্ত হয়েছিল যে বাঁশবেড়িয়া পৌরসভার কত টোটো চলাচল করে তার একটা সমীক্ষা করার প্রয়োজন আছে। মানুষের বিভিন্ন অভিযোগ আছে টোটোকে নিয়ে যত্রত দাঁড়িয়ে পড়ে, সংখ্যাটা না করলে ট্রাফিক ডিপার্টমেন্ট কোনো কাজ করতে পারছে। সেই অনুযায়ী জনগণের স্বার্থে ওয়ার্ড ধরে ধরে আমাদের টোটো সমীক্ষা চলছে। আজকে নিয়ে 19টা ওয়ার্ডের কাজ সম্পন্ন হবে। এখনো পর্যন্ত প্রায় 700 টোটো তালিকা আমরা পাচ্ছি এই মুহূর্তে 3টে বাজে, এবং আগামীকাল আমাদের বাকি আছে আরো 3টে ওয়ার্ড। শেষ দিনে যারা আমরা রেখেছি, যারা বাকি গেছে বিভিন্ন কারণে আসতে পারেনি, 31 তারিখ 22টা ওয়ার্ডের টোটোই এখানে জমা হয়ে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যে চন্দ্রনগরে জ্যোতির্মোড়ে বুধবার সকালে এক সাইকেল আরোহীকে 4 চাকার গাড়ি ধাক্কা মেরে পিছিয়ে পালিয়ে গেল। নির্মম এই দৃশ্যবন্দী হয়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান বিষয় পারদর্শী করে গড়ে তুলতে হুগলি সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষা আশ্রম উচ্চ বিদ্যালয়ের দুদিনের হস্তশিল্প খাদ্য মেলা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ,
নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। পোষ্য বিড়াল হারিয়ে যাওয়ার সন্ধান চাই পোস্টার শহর জুড়ে। কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাকে খুব আদরে সন্তানের মতো বড় করেছেন চুচুড়ার সেনগুপ্ত দম্পতি। ওজন 11 কেজি, তার শোয়ার জন্য আলাদা বিছানা, এসিতে ঘুমোতে পছন্দ করত, তার জন্য বালি ট্রে। 1 বছর আগে কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাকে খুব আদরে সন্তানের মতো বড় করেছেন চুচুড়ার সেনগুপ্ত দম্পতি। এখন সে হুলো হয়েছে, ছোটখাটো বাঘের মতো তার চেহারা, তবে প্রচন্ড ভীতু সে, তাই বাড়ির বাইরে একা কখনোই বেরোতো না। তার নাম টমু। সেই টমুই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গত 16 জানুয়ারি বিকেল থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। টমুর সন্ধান পেতে নিখোঁজ পোস্টার দিয়ে সমাজ মাধ্যমে কাতর আবেদন করেছেন দম্পতি। চুচুড়া শহরের বিভিন্ন জায়গায় ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিয়েছেন। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। আমাদের যে বিড়ালটা হারিয়ে গেছে, ওকে আমরা ছোট্ট থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ওর নাম ছিল টমু, টমটম থেকে টমু হয়েছে। ওকে ছোটবেলা থেকে একদম বাচ্চার মতো করে মানুষ করেছিলাম। ওকে প্রথমে ওকে ড্রফারে করে দুধ খাওয়াতাম, তারপর আস্তে আস্তে খেতে শিখলো। কিন্তু খেতে শেখার পরও একবার অসুখের পর দেখলাম ও আর ভাত খাচ্ছে না, তখন ডাক্তার দেখালাম। ডাক্তার বললো একটা ক্যাট ফুড খাওয়ান, হুইসকাস। হুইসকাস খেয়েই ওরকম বড়সড় হয়ে গেল। এবার এখন আর ভাত খাওয়ার অভ্যেস চলে গেছে। মাছ মাংস থাকলে সেটাও খায় না, কিন্তু হুইসকাসটাই খায়। এবার 17 জানুয়ারি সকাল থেকে ও হঠাৎ নিখোঁজ। সেজন্য আমাদের খুব দুশ্চিন্তা, ও তো হুইসকাস ছাড়া কিছু খেতেও পারে না। আর যেহেতু হুলো, ওকে ছোট থেকে বাইরে ছাড়তাম না, অন্য হুলো ওকে মারতো কামড়াতো বলে, সেজন্য ও রাস্তাঘাটও কিছু চেনে না। এই জন্য আমরা খুবই দুশ্চিন্তা আছে, ও বাইরে বেরিয়ে গেছে, বাড়ি ফিরতেও পারবে না, আর কিছু খেতেও পারবে না। হুইসকাসটা খায় না কিছু, হুইসকাসটা ট্রিট খায়। এখন অত দামি খাবার তো রাস্তাঘাটে পড়ে থাকে না, আর ও যা বড় সড়কে কেউ পুষতেও পারবে না। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ব্লকে ব্লকে চলছে রিভিউ মিটিং। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন তা দেখতে জেলা শাসক, বিধায়ক উপভোক্তাদের বাড়ি থেকে স্কুলে পৌঁছে যাচ্ছেন। বাচ্চারা কেমন শিখছে জানতে স্কুল জীবনে ফিরলেন জেলা শাসক, সভাধিপতি, বিধায়ক, পড়ালেন। ব্লক ধরে ধরে রিভিউ মিটিং চলছে হুগলি জেলায়। সেখানে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও থেকে জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন তা দেখতে উপভোক্তা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা, খোঁজ নিচ্ছেন, করছেন পাড়া বৈঠক। এদিন ধনিয়াখালীতে যান প্রশাসনিক আধিকারিকরা। ধনিয়াখালীর মানিকপুরে একটি স্কুলে গিয়ে কেমন পড়াশোনা হচ্ছে খোঁজ নেন তারা। পদার্থবিদ্যার পড়াও ধরলেন, বোর্ডে লিখে বুঝিয়ে দিলেন। জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। বেঞ্চে বসে ছাত্রদের থেকে পড়া বুঝে নেন তারা। পরে সভাধিপতি বলেন, মানিকপুরের একটি স্কুলে যাওয়া হয়েছিল, সেখানে বেশ কিছু মেধাবী ছেলে মেয়ে রয়েছে। তাদেরকে যা প্রশ্ন করা হলো তারা তার উত্তর দিল, আবার বোর্ডে আমাদের বোঝালো। এখানেই জেলা সভাধিপতির উপলব্ধি। সরকারি স্কুলেও নতুন করে ভালো ছেলে মেয়ে বেরিয়ে আসছে। ধনিয়াখালীর স্কুলে এসে সেটাই দেখা গেল। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই প্রতিটা আমরা এখন যে পুরো রিভিউ মিটিং প্রতিটা ব্লক ধরে ধরে করছি, পাড়া বৈঠক করছি, মানুষের সমস্যার কথা শুনছি। এরকমই আজকে ধনিয়াখালী ব্লকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। আমরা ওখানে পুরো একটা এমএসকে বিদ্যালয়ে আমরা গেছিলাম। সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের তাদের পঠন দেখলাম বেশ কিছু ভালো মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তারা আমরা যে প্রশ্ন করলাম বেশ যথেষ্ট উত্তর দিল এবং বোর্ডেতে আমাদের বোঝালো। সুতরাং একটা দিক বোঝা যাচ্ছে যে আমাদের মামাটি সরকার আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শিক্ষা 34 বছরে তলানিতে চলে গেছিল, সেই শিক্ষা হাল সুন্দরভাবে ফিরে এসেছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। 2017 সালে হুগলিতে কিশোর খুনে দোষের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ চুচুড়া আদালতে।
হুগলিতে কিশোর খুনে দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো চুঁচুড়া আদালত। 2017 সালের জানুয়ারি মাসের ঘটনা। বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমিকার নাবালক ছেলেকে খুন করে অভিযুক্ত। জানা যায়, সৌম্যজিৎ দাস নামে বছর 11 কিশোরকে শ্বাসরোধ করে খুন করে কিশোরের মায়ের প্রেমিক অরবিন্দ তাঁতি। কিশোরের মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ব্যান্ডেল লিচুবাগান এলাকার বাসিন্দা ফ্রিজ মিস্ত্রি অরবিন্দ তাঁতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর একসঙ্গে ব্যান্ডেল লালবাবা আশ্রমে ভাড়া থাকতে শুরু করেন তারা। তাদের মধ্যে কিছুদিন পরেই নানান অশান্তি শুরু হয় বলে খবর। 31শে ডিসেম্বর 2016 তারিখে লালবাবা আশ্রমের ভাড়া বাড়ি ছেড়ে হুগলির 3 নম্বর কৃষ্ণপুরে ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন নাবালকের মা। সেখানেও এসে অরবিন্দ অশান্তি করত। মাকে শিক্ষা দিতে ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত। এরপর 6 জানুয়ারি সন্ধ্যায় সৌম্যজিৎ নিখোঁজ হয়ে যায়। হুগলি স্টেশন লাগোয়া রেল লাইনের কাছে একটি মন্দিরের পাশে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ হওয়ার পরদিন মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রসেনজিৎ ঘোষ। তিনি তখন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ফেব্রুয়ারির 28 তারিখে চার্জশিট জমা দেন। সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য। গত সোমবার চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন সাজা ঘোষণা করল বিচারক। 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। 201 ধারায় জেল, 2,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেল। সালসার কাছে কিশোরের মাকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দেয় আদালত। আইনজীবী জানান, সঠিক সময় চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার। চার্জ ফ্রেম হওয়ার পর 17 জনের সাক্ষী হয়। আদালত অরবিন্দ তাঁতিকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। কি বলছেন আইনজীবী শুনব। একটি মোকদ্দমা যেটা 6/1/17 তারিখে সৃষ্টি হয়েছিল। কমপ্লেনেন্ট ছিলেন সোমা তাঁতি। সোমা তাঁতির একটি পুত্র সন্তান, যা তার সৎ বাবা তাকে মেরে দেয়। রাত্রিবেলা বিস্কুট খাওয়ার নাম করে নিজে মার্ডার করে দেয়। সেই মার্ডার করার জন্যে সোমা তাঁতি কমপ্লেন দেন চুঁচুড়া থানাতে। চুঁচুড়া থানার তদন্তকারী অফিসার ছিলেন মিস্টার প্রসেনজিৎ ঘোষ মহাশয়, এবং তিনি যথারীতি তদন্ত করে যথাসময়ে তিনি ওটাকে চার্জশিট সাবমিট করেন। এবং সাবমিট করার পর থেকে আসামি সেই সময় ধরা পড়েছে। 7/1/2017 ধরা পড়ার পর থেকে আজ অবধি হাজতে আছে, তার জামিন পায়নি। আজকে মহামান্য আদালত ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা তিনি আজকে রায় ঘোষণা করেছেন। তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আসিম অরবিন্দ তাঁতি, এবং সেই সঙ্গে 302 ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 201 ধারা মতে আরও 3 বছর সাজা দিয়েছে, এবং সেই সাজা কনকারেন্ট একসঙ্গে চলবে। উপরন্তু সোমা তাঁতি, যিনি বাচ্চাটার মা, তার জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছেন। আজকে এই সাফল্যের জন্যে আমাদের হুগলি জেলার যে সমস্ত আইনজীবীরা আছি, আমরা সরকারি আইনজীবী, আমরা নিজেদের খুব ধন্য মনে করছি। এবং এই মোকদ্দমা তদন্তকারী অফিসার প্রসেনজিৎ ঘোষ মহাশয়, যিনি মামলাটা সঠিকভাবে তদন্ত করে মামলার সিদ্ধান্তে আনতে পেরেছেন, তাকেও ধন্যবাদ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। সাত সকালে সাইকেল নিয়ে যাওয়ার পথে এক বৃদ্ধকে পিষে দিল 4 চাকার গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে এমনই ছবি। চন্দননগর জ্যোতি সিনেমার সামনে ঘটনায় চাঞ্চল্য। রাজ্য জুড়ে যখন পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে ঘটা করে, তখন হুগলির চন্দননগরের জ্যোতির মোড়ে ঘটে গেল হাড় হিম করা এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনার পর ঘাতক 4 চাকার গাড়িটি পালিয়ে যায়। রাস্তার সিসিটিভি ক্যামেরায় ঘটনার সম্পূর্ণ ছবি বন্দী হয়েছে। ঘটনা সম্পর্কে জানা যায়, এদিন সকালে মধুসূদন নামে 70 বছর বয়সী এক ব্যক্তি সাইকেল করে জিটি রোড ধরে যাচ্ছিলেন। সেই সময় জ্যোতির মোড়ের কাছে একটি 4 চাকার গাড়ি তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে তার উপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। 70 বছর বয়সী মধুসূদন বঙ্গের বাড়ি চন্দননগর 2 মন্দিরতলা শহীদ মাখনলাল রোডে। পুলিশ সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির সন্ধানে খোঁজ শুরু করেছে। কি বলছেন স্থানীয়রা ঘটনা সম্পর্কে শুনুন। আমার এক রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে সকালে উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতা যাবে বলে সাইকেল নিয়ে। তো একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে ধাক্কা মেরে দিয়েছে, মারা গেছে। আমরা চাই ড্রাইভার এবং গাড়ির লোকদের সমুচিত শাস্তি হোক, কেননা পুরো বিচ্ছিরিভাবে আহত হয়ে তারা মারা গেছে, অন দ্য স্পট সে মারা গেছে। আমরা এটা অনুরোধ করছি প্রশাসন যেন সঠিক ব্যবস্থা নেয় এবং শাস্তি দেয়। অ্যাক্সিডেন্টটা দেখেছেন? আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম, অত্যন্ত দুঃখজনক, এবং ইচ্ছে করলেই বাঁচাতে পারতো। সে পুরো গাড়িটা রোল করে গেছে, দেখলাম, এইমাত্র দেখলাম। তো আমাদের স্কুল বাসে 6:30, ঠিক তার আগেই এই ঘটনাটা ঘটে। তো তখন ওই একটু আগে আমাদের দূর থেকে একজন টিচার আসেন 6টার সময়, ওনার সামনেই এই ঘটনাটা ঘটে। তো কি হয়েছিল? কি ঘটনাটা দিদির বর্ণনা অনুযায়ী যে গাড়িটা যে চালাচ্ছিল আর কি, সে অপ্রকৃত অবস্থায় চালাচ্ছিল, সেটা দিদি দেখে বুঝেছে
কারণ গাড়িটা একবার ডান দিক যাচ্ছে একবার বাঁ দিক যাচ্ছে। এই করে দিদি নিজেও ভয় পেয়ে দোকানের ওপর উঠে যান। তারপরে দিদিকে ক্রস করেই গাড়িটা দাম করে একটা আওয়াজ হয়, বলে দিদি বলে আমি পেছন ঘুরে দেখি, তখন অলরেডি মেরে দিয়েছে এবং গাড়ির তলায় চলে গেছে। ওই অবস্থায় গাড়িটা টানতে টানতে নিয়ে গেছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান বিষয় পারদর্শী করে গড়ে তুলতে হুগলি সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষা আশ্রম উচ্চ বিদ্যালয়ের দুদিনের হস্তশিল্প খাদ্য মেলা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। পান্ডুয়া বইমেলা কমিটির পক্ষ থেকে পান্ডুয়ার হারাথন চন্দ্র নিম্ন বুনিয়াদী উচ্চ বিদ্যালয়ের ময়দানে বইমেলার আয়োজন করা হয়েছে। পান্ডুয়া বইমেলা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও 17তম পান্ডুয়া বইমেলার আয়োজন করা হয় পান্ডুয়ার হারাথন চন্দ্র নিম্ন বুনিয়াদী উচ্চ বিদ্যালয়ের ময়দানে। গত 25শে জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। 8 দিনের এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় রয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চ থেকে প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর স্মরণে জেলা সাংবাদিক সহ অভিনেতা, খেলোয়াড়দের সকলকে সম্বর্ধনা দেওয়া হয়। মেলায় রয়েছে বিভিন্ন স্টল ছাড়াও রকমারি ও মুখরোচক খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যায় মেলায় মানুষের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
পান্ডুয়া বইমেলা 17তম বর্ষ উদ্বোধন করেছেন বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সেদিন বিশিষ্ট গুণী মানুষরা উপস্থিত ছিলেন বইমেলা প্রাঙ্গণে। আর পান্ডুয়া বইমেলায় আলপনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, ড্রয়িং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এবং হুগলি জেলার বিশেষ সাংবাদিকদের সম্বর্ধনা জানানো হয় এই মঞ্চ থেকে। আজ বিশেষ সঙ্গীতজ্ঞ বিশ্বদেব চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি সরাই গার্লস হাই স্কুলে প্রতিষ্ঠা করা হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পথ নিরাপত্তা সপ্তাহের মধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 27 তারিখ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছোট ছোট ছেলেমেয়েরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরই সাথে ট্রাফিক অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় পুলিশ কর্মীকে। উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, এসিপি 1 জাবেদ আবির হোসেন খান, টিআই মামদাদা সাউ সহ অন্যান্যরা। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ট্রাফিক ইন্সপেক্টর শ্রী মামদাদা। আমাদের করতালি দাও সবাই। কুণাল চন্দ্র দাস, এরপর আমার এখানে আব্দুল আমাদের করতালি দাও আকিম মন্ডল, কৃষ্ণা সাউ, সঞ্জয় ধাওড়ে, মামদাদা সাউ মহাশয়, রাজু দেবনাথ, অনিক দাস, জোরে করতালি আমাদের পুলিশ কর্মীদের প্রতি। ধন্যবাদ। মালিক ট্রাফিক স্যার শ্রী আবিদ হোসেন মহাশয়, আবিদ হোসেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলতে সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষা আশ্রম উচ্চ বিদ্যালয়ে শুরু হলো দুদিনের হস্তশিল্প ও খাদ্য মেলা। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে নানান অনুষ্ঠানের আয়োজন করছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন অর্থাৎ 29 তারিখ থেকে হুগলির সুকান্তনগর অনুকূলচন্দ্র শিক্ষাশ্রম উচ্চ বিদ্যালয়ে শুরু হল দুদিনের হস্তশিল্প ও খাদ্য মেলা। 29 জানুয়ারি ও 30 জানুয়ারি 2025 দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই মেলা প্রদর্শনী। মেলায় ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। হস্তশিল্পে বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ফেলে দেওয়া বোতলের ওপর সুন্দর সুন্দর ছবি এঁকে ও বিভিন্ন পুঁতি থেকে মালা ও লকেট তৈরি করে নজর কেড়েছে সকলের। আর খাদ্যের মধ্যে ছিল পিঠে পুলি, মোমো, ঘুগনি, চপ, ভেলপুরি, আলুর দম, চকলেট। দৃষ্টিনন্দন হাতের কাজ এবং জিভে জল আনা বিভিন্ন পদের খাবার, যার স্বাদ নিতে এবং প্রদর্শনী দর্শন করতে ভিড় দেখা গেল ভালোই। এই প্রদর্শনী এবং মেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই কথা উল্লেখ করে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক কি জানাচ্ছেন শুনুন। আসলে ওই আমাদের শিক্ষা দপ্তর থেকে তো আনন্দ পরিসর বলে একটা বিষয় আর কি, ছাত্রছাত্রীদেরকে বছরের শুরুতে বেশ আনন্দের একটা পরিবেশ তৈরি করা একটা নির্দেশিকা আমাদের ছিল। সেটাকে মাথায় রেখে কিভাবে কি করা যায় সেই জন্য আমরা হস্তশিল্প এবং খাদ্য মেলা এই দুটোর আয়োজন করেছি এবং অধিকাংশ হাতের কাজের জিনিস এগুলো আমাদের কন্যাশ্রী মেয়েরা বেশিরভাগটা করেছে। সেই সঙ্গে আমাদের শিক্ষিকারা তারা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এবং কন্যাশ্রী এবং শিক্ষিকাদের যৌথ উদ্যোগে ওই হস্তশিল্প যে অংশটা প্রদর্শনী সেটা হয়েছে। আর খাদ্যমেলা তাই আমাদের শিক্ষিকা এবং শিক্ষক মহাশয়েরা স্বতঃস্ফূর্তভাবে তারা ছাত্রদের নিয়ে স্টল দাঁড়িয়েছেন, দেখছেন কীরকম ছাত্রছাত্রীদের মধ্যে কি বিপুল উৎসাহ এবং আরও ভালো লাগছে যে প্রচুর অভিভাবক ইতিমধ্যে এসে হাজির হয়েছেন এবং আমরা তো একটা সংশয়ে আছি যে আমরা যে পরিমাণ খাবার দাবার তৈরি করেছি শেষ পর্যন্ত মানে সবাইকে দিতে পারবো কিনা, এতটা যে উৎসাহ উদ্দীপনা হবে আমরা এটা অনুমান করিনি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন 23, 24, 25, 26 নম্বর ওয়ার্ডে হয়ে গেল দুয়ারে সরকারের কর্মসূচি। নবম দুয়ারে সরকার প্রকল্পের কাজ চলছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের সরকারি কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে শিবির করে সরকারি নানান প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে শিবির করে চলছে দুয়ারে সরকার কর্মসূচির কাজ। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 23, 24, 25, 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য
জন্য চুঁচুড়ার কামারপাড়ার দুটি কমিউনিটি সেন্টারে হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্পের শিবির। এই শিবিরে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকরা উপস্থিত হয়ে বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ আরও সরকারি অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে আবেদনপত্র জমা দিলেন। সরকারি কর্মীদের পাশাপাশি নাগরিকদের সুবিধার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই কথা উল্লেখ করে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি জল দিব্যেন্দু অধিকারী কি জানাচ্ছেন শুনুন। সরকারের দুয়ারে সরকার প্রকল্পে কাজ চলছে। বলছি পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পে এই অঞ্চলে কাজ শুরু হয়েছে। 25, 26, 23 এবং 24 নম্বর ওয়ার্ডের কাজ চলছে দুটো কমিউনিটি সেন্টারে। এখানে লোক জনসমাগম সবার সঙ্গে আসছে, আমরা তাদের সহযোগিতা করছি। আমরা সকল টোটাল কতগুলো প্রকল্পের সুবিধা পাচ্ছে? এখানে 26টা প্রকল্প চলছে। 26টা। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো LMCL নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।